মাউতিহা, এটা ছিল মরা মরা জমিন। আমি বৃষ্টির পানি দিয়া মরা জমিনটাকে আবার জিন্দা করে দিলাম। সেখানে তুমি বীজ বপন করলে। এখন এই পানিটা কে দিল? সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তুমি পান করো আকাশ থেকে নাজিল হলো, এই পানিটা কে বর্ষণ করলো? তুমি করছো না আমি করছি? লাউ নাশাউ জাআলনাহু জাজান, আমি তো ইচ্ছে করলে পানিটাকে লবণাক্ত করে নাজিল করতাম। পানি যে উঠাইছি সমুদ্র দিয়ে, সমুদ্রের পানি মিষ্টি না নোনা? নোনা পানি। সেই নোনা পানি উঠাই আমি রিফাইন করেছি, মিষ্টি করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি পয়সা চাইছেন? ফালাউলা তাশকুরুন, ও বান্দা কেন শুকর আদায় করো না? এই পানি যদি আমি শুকাই দেই, সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আমি যদি মাটির নিচে, মাটির লেয়ারে, মাটির নিচে পানি আছে না, তাও কথা কেন? আর পানি না থাকলে আপনি টিউবওয়েল দিয়ে উঠান কি? মাটির নিচের পানি, খালের পানি, বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেয়, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে নতুন করে আবার মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিচ্ছেন। সেই আল্লাহ এই পানির চক্রাকারে, এই পানি দিয়ে আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন এবং পানি দিয়ে পৃথিবীর মানুষকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখো পৃথিবীকে সজ্জিত করেছে, কোনো জিনিসকে আমি খালি খালি বানাইনি। এই যে ব্যাংকগুলা, ব্যাংক আছে না, এই ব্যাংকগুলো সব চালান দিছে। ওই যে অনেক আগে যে সব সরকার ছিল, বাংলাদেশে ব্যাংকগুলি সব পাঠাই দিয়েছে চায়না। ওরা তো ব্যাংক খায়। আমি ব্যাংকক গিয়েছিলাম, মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহফিল ছিল। মেলবোর্ন অস্ট্রেলিয়া, যার রাজধানী সিডনি। মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মাহফিল। ব্যাংকক হয়ে যেতে হবে, ব্যাংকক হয়ে ফিরতে হবে থাইল্যান্ডের রাজধানী দিয়ে। তো সেখানে ফেরার পথে আমি 3 দিন সেখানে থাকলাম। দেখলাম ওখানে তো বুদ্ধ ধর্মের লোক বেশি, বৌদ্ধ ধর্মের লোক বেশি। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। যাদের ধর্মীয় নীতি, জীব হত্যা করে তারা জনমের মতো। রাস্তার ধারে আমাদের দেশে যেভাবে বাদাম ভাজে, ওইভাবে রাস্তার ধারে ঘিতে করে, এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে। তেলা পোকা, উই পোকা, সার পোকা, উরসুঙ্গা, তারপরে আর কি কি আছে এরকম, আরশোলা, আর কি আছে এই গাছের সাদা সাদা পোকা, এইগুলি ভাজি করে। কড়া ভাজি, হ্যাঁ, হরিণ, বড় বড় হরিণ, এইগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জমের খাওয়া খায়। আর ব্যাঙের সব তৈরি করে, আস্তে আস্তে ব্যাঙ ব্রিজে করে নিয়ে আসে। 5 স্টার 7 স্টার হোটেল, বড় বড় ব্যাঙ, সেগুলো নিয়ে আসে। ব্যাঙের সব এমন ভাবে বসায় রাখে মনে হয় লাভ দিয়ে মাথার উপর পড়বে। এখন এগুলি, এই ব্যাঙ এগুলি পোকামাকড় খাইত, আপনার ফসল রক্ষা হতো, সে ব্যাঙগুলোরই মারি ফেলেছে। পাখিতে পোকামাকড় খায়, পাখিগুলারে মারে। আমাদের দেশে অতিথি পাখি আসে সাইবেরিয়া থেকে। কোথেকে আসে? সাইবেরিয়া থেকে। সাইবেরিয়া কি আপনার ঠনঠনিয়ার মতো কাছে না, অনেক দূর। জি, আবার এখানে আবার একটা ঠেঙ্গা মারা বলে আছে, ওইখানে মানুষ যায় কেমন আল্লাহ জানে। আমাদের বরিশালে আছে গলাচিপা। একজনে জিজ্ঞেস করছে, মিয়া তোমার বাড়ি কই? বাড়ি কোথায়, তাকে দেখাই দেবো না মুখে বল? দেখাই দিলি তো ভালো হয়, তো গলা চাপে ধরছে। গলা চাপে ধরলেন কি বসবো? আমার বাড়ি হলো গলাচিপা। এখন পাখিগুলি আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, যখন সেখানে স্নো পড়ে,
বরফ পড়ে, বরফের জ্বালায় ঠান্ডা টিকতে পারে না, তখন তারা ওড়া আরম্ভ করে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পাখি শূন্য মহাশূন্য দিয়ে উঠতে উঠতে সমুদ্র পাড়ি দেয়, জঙ্গল পাড়ি দেয়, মরুভূমি পাড়ি দেয়, দিয়ে এই বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের হাওড়ে এসে নামে। সুবহানাল্লাহ। কে পচ্ছি নেই? নাম কি তার? জোরে বলো। ওরা আমাদের মেহমান। আমাদের দেশের লোকেরা মাশাআল্লাহ মেহমান ধরিয়া জম্বের খাওয়া খায়। পাখি, পশু পাখি আল্লাহ তাআলা যেগুলোর হালাল করছে খাবেন, কিন্তু একটু বুঝে শুনে খান। ওরা মেহমান হিসাবে আসছে, সেগুলোরও খাই ফেলাবেন। এটা আপনার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য, আপনার ভারসাম্যকে রক্ষা করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি যুদ্ধে যেতেন তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তিনটা নির্দেশ দিতেন। গাছ কাটবা না। সুবহানাল্লাহ বলবেন। গাছ কাটবা না। আর সেখানে কি গাছ ছিল? খেজুর গাছ। গাছ কাটা মানেই হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা। গাছ কাটবা না। বৃদ্ধ এবং শিশুদের গায়ে হাত দিবা না। নারী নির্যাতন করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ন্যাচারাল প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই আল্লাহ এগুলি তৈরি করে রেখেছেন। কি সুন্দর! আল্লাহ বলেন, একটু তাকায় দেখো তো। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রেখেছে, ভিন্ন সে এক প্রভু। দেখছেন? ঘুঘু, ঘুঘু, চিল এইভাবে ডানা ধাক্কা দিতে দিতে ওড়ে। আবার উঠতে উঠতে কখনো ডানা এভাবে সোজা করে প্লেনের মতো উড়ে চলে যায়। আবার ডানা দুটা বন্ধ করে দিয়ে সা করে চলে যাচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। আল্লাহ কয়, কে রাখছে শূন্যের উপরে জানো? নাম কি? সুবহানাল্লাহ। এগুলি দেখো আর শুকর আদায় করো। কিভাবে আমি এই পাখিগুলিকে সুন্দর করে সাজায় রাখছি, পাখি দিয়ে, গাছ দিয়ে, পালা দিয়ে, ফুল দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছে। মানুষ ধ্বংসই করে, গড়তে পারে কম। ফুলের গাছ, একজনে ফুলের গাছ উগলাইতে শুরু করছে। তো পুলিশ একটা এসে বলছে, আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ, দেখো না এখানে লেখা কি? কয়, লেখা তো আছে ফুল ছেড়া নিষেধ, গাছ উগলানো তো আর নিষেধ না। ও গাছের গোড়া শুদ্ধ উগলাই নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার। পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র। সিগারেটে মুখে ধরে টান একটা দিয়া উপরে ফু দিয়ে দেখে যায় কদ্দুর। ও চিন্তা করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে। যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন। যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুশ্মনী করেন। কারণ সিগারেট খেয়েছেন, মুখে যে দুর্গন্ধ, এটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন, এই দুর্গন্ধ আপনার বাচ্চার কলিজার টুকরা সন্তানের কচি হার্টে গিয়ে আঘাত করেছে। আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন, আপনি এই বাচ্চার দুশমন। আপনার লজ্জা হওয়া উচিত। সিগারেট খাওয়া মুখ দিয়া ফেরেশতার মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন। সিগারেটে ধূমপানের ভিতরে 4 পয়সা কোন উপকার আছে বলে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না। হয়তো সেইগুলা বাসে বসে খায়, রাস্তায় খায়, হাটে আর খায়, মুরব্বীর সামনে খায়, হোটেলে খায়। আহারে, একটু শরম টরম হওয়া উচিত। এখানেই শেষ নয়, আপনি আপনার জীবনের সাথে, বাচ্চাটা বাদ দিলাম, আপনার জীবনের সাথে শত্রুতা করছেন।
সিগারেটের মধ্যে, তামাকের মধ্যে নিকোটিন নামক এক প্রকারের বিষ আছে, পয়জন আছে। এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলে হার্টে চলে গেল। পৃথিবীতে প্রতি বছর 30 লক্ষ লোক সিগারেটের নিকোটিন নামক পয়জন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় যারা, তাদের সংখ্যা 30 লাখের উপরে। আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পান যারা করেন। তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না, পরিবেশকে গড়া সুন্দর করা মানুষের কাজ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, দেখো পাখিগুলো দেখলে, এবার দেখো মৌমাছি। কি দেখবেন? সুবহানাল্লাহ। মৌমাছির নামে একটা সূরা নাজিল হয়ে গেছে। সূরাটার নাম কি? আরে ভাই, আমি কি খামাখা বলছি? এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব কি নাই? পিঁপড়ার নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা আন-নাম। আবার হাতির নামে একটা সূরা আছে। এখন পিঁপড়া বড় না হাতি বড়? অথচ হাতির নামের সূরাটা এতটুকু, আর সূরার নাম এত বড়, পিঁপড়া। সুবহানাল্লাহ। আবার মাকড়সার নামেও একটা সূরা আছে, নাম কি? আনকাবুত। আবার মানুষের নামে একটা সূরা আছে, নাম কি? আন-নাস। এখন মানুষের মধ্যে তো দুইটা শ্রেণী, পুরুষ আর নারী। মেয়ে লোকের নামেও একটা সূরা আছে, সূরা নিসা। এখন আন-নাস নারী আর পুরুষ মিলে যেটা, সেটা এতটুকু। আর মেয়ে লোকের নামে যে সূরাটা এত বড়। সুবহানাল্লাহ। এই কোরআনে কি নাই? কপাল পোড়া জাতি সব পড়ে, কোরআন পড়ে না। এই যে এত বই মেলা হয়, এক গাচ্ছি বই নিয়ে আসে, মেয়ে লোক পুরুষ লোক সমানে ঘোরে, সারা দিন ঘোরে ঘোরে ঘোরে। কি কিনে নিয়ে আসলো? বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম, এত বড়। শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, বঙ্কিম রচনা বলি, নিহার রঞ্জন রচনা বলি, শ্রী শ্রী শৈলেন্দ্রনাথ রচনা বলি। আচ্ছা, এসব রচনা পড়া কোনো নিষেধ না। আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না। আপনি পড়েন, আমিও পড়ছি। শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি, বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি। আমি বঙ্কিমকে পড়েছি, শরৎকে পড়েছি, রবীন্দ্রনাথকে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি। কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি। এসব বই পড়া নিষেধ নয়, আপনি বই পড়েন, কিন্তু সব বই পড়ার আগে কোরআন বোঝা ফরজ। আপনি তো আসল কিতাবের কাছে যান নাই। আপনারা বগুড়াবাসীরা, আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো, সব আছে। কোরআন শরীফের একখান তাফসির আছে? কয়জনের বাড়িতে আছে? দুর্ভাগ্য এ জাতির। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। ওই যে একটা স্লোগান দেয় না, আল কোরআনের আলো, এইটা হলো ভালো স্লোগান। খালি একটা স্লোগান পাইছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন, বন্ধু বানাতে চেষ্টা করেন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও। বলছে একটা শোনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয়, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিবে। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়,
এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত নবীদের রক্তে রঞ্জিত। বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি, বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করবে? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যাই হোক, কিসের কথা বলছিলাম কোন তো? ও মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ, বগুড়াবাসীকে ধন্যবাদ, আপনাদের মেমোরিকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মেমোরিকে আরো বাড়ায় দিন, যাতে কোরআনের কথা, হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছিল, সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন। এখানেও বিজ্ঞান আছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِمَّا يَعْرِشُونَ। মৌমাছিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম, কি তুমি 3 জায়গায় বাসা বাঁধো।